আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের একদম বাংলা পরীক্ষা একদম দোরগোড়ায় তোমরা দাঁড়িয়ে গেছো। অর্থাৎ দেখো, দুদিন পরে তোমাদের বাংলা পরীক্ষা, আর এই মুমেন্টে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার। দেখো, তোমাদের এই মুমেন্টে যদিও সবারই প্রায় কমপ্লিট হতে চলছে, তারপরেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট মুমেন্ট, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কোনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা জানো তোমাদের বাংলা যেগুলো রয়েছে, গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, আমার বাংলা, তারপরে ভাষা ও শিল্প সাহিত্যের ইতিহাস, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ এবং সাজেস্টেড মানে কোয়েশ্চেন যেগুলো, তো সেই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো একবার তোমরা চোখ বুলিয়ে নাও কোন কোয়েশ্চেনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সাজেস্টেড যেই কোশ্চেনগুলো রয়েছে, অবশ্যই দেখো প্রথমে রয়েছে দেখো গল্প থেকে কে বাঁচায় কে বাঁচে। দেখো, এই গল্প থেকে কিন্তু এবার যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসবে অবশ্যই সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও আর তোমরা পড়ে নাও, আর কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কিন্তু প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর আমি দেখো বলতে গেলে অনেক টাইম লাগবে। সেকেন্ড কোশ্চেনটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে দেখো, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। থার্ড নম্বরে কোশ্চেন রয়েছে দেখো, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেখো, মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি, এর পেছনে কারণ কি, অবশ্যই তোমাদের ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো এরপরে দেখো তোমাদের রয়েছে, পরে দেখো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, আর পরিশেষে তোমাদের আমি একটি কথা বলবো। এরপরে রয়েছে দেখো, এখান থেকে 7টি কোশ্চেন দিয়েছি। দেখো, এরপরে রয়েছে দেখো ভাত। এই ভাত দেখো, এই ভাত গল্পে কিন্তু দেখো তোমাদের এমন কোনো ইম্পর্টেন্ট নেই। তো এবার আমি মনে করব তোমরা এই ভাত যেটি রয়েছে গল্প, এই ভাত গল্প থেকে তোমরা বাদ দিতে পারো। কিন্তু তোমরা যদি কেউ মনে করো যে কিছু কোশ্চেন যদি আসে, অবশ্যই তোমরা তো লিখে দেওয়ার চেষ্টা করবে। তো সেই হিসেবে দেখো, এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। দেখো, কোশ্চেনগুলো কি একটু ফলো করবে, যে কোশ্চেনগুলো তোমাদের রয়েছে। হ্যাঁ, দেখো, এখানে রয়েছে ভাত গল্প থেকে আমি 3টি কোশ্চেন রেখেছি, তোমরা দেখলেও দেখতে পারো, কিন্তু এবারে ক্ষেত্রে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট নয়। এরপরে চলে যাও দেখো ভারতবর্ষ। এই ভারতবর্ষ দেখো, এখান থেকে কিন্তু তোমাদের 6টি কোশ্চেন দিয়েছি। তো কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে যেই কোশ্চেনটি রয়েছে দেখে নাও, প্রথম কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন এবং থার্ড কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের ক্ষেত্রে। আর এখানে 6 নম্বর কোশ্চেনটাও দেখতে পারো। এরপরে তোমরা ফলো করে দেখো কবিতা। কবিতা থেকে দেখো, তোমরা জানো তোমাদের মোট 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের কিন্তু উত্তর তোমাদের লিখতে হবে। আর যে কোনো 3টি অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে, এগুলো তোমরা জানো। তার মধ্যে রয়েছে দেখো রূপনারায়ণের কূলে, তারপরে শিকার ও মহুয়ার দেশ। তো এখান থেকে রয়েছে, এরপরে দেখো রূপনারায়ণের কূলে, তোমাদের দেখো রূপনারায়ণের কূলে তোমাদের এখান থেকে প্রশ্নগুলো থাকবে, যেগুলো আমি বলে দিচ্ছি, ওয়েট করো। হ্যাঁ, দেখো, এখান থেকে থাকবে 1টি, 2টি, 3টি, এই 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। আর এখানেও তোমরা এই 2টি কোশ্চেন একবার চোখ বুলিয়ে যাবে, যেন তোমরা আসলে লিখতে পারো। আর এরপরে দেখো শিকার। শিকার কবিতায় দেখো, শিকার কবিতার সম্ভাব্য প্রশ্নগুলো আমি দিয়েছি এখানে, যেগুলো রয়েছে একবার অন্তত চোখ বুলিয়ে যাবে এই মুমেন্টে কোন কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম 2টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর এই কোশ্চেন তোমাদের কিন্তু অথবা দিয়ে এরকম থাকবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 3 নম্বরে রয়েছে দেখো, শিকার কবিতার যে 2টি ভোরের উল্লেখ করে রয়েছে, দেখো সেগুলি তোমাদের বর্ণনা করতে হবে। এরপরে রয়েছে দেখো মহুয়ার। দেখো, এরপরে তোমাদের রয়েছে মহুয়ার দেশ। এই মহুয়ার দেশে দেখো কবিতার সম্ভাব্য প্রশ্নগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, দেখে নাও। আর এরপরে রয়েছে দেখো নাটক। 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নে কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো বিভাব। এই বিভাব থেকে দেখো, নাটক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন রয়েছে, দেখো প্রথম 2টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো 4 নম্বরের কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো 4টি কোশ্চেন দিয়েছি, 4টি কোশ্চেন তোমাদের না দেখলেই নয়। আর এরপরে যদি তোমরা 1টি বা 2টি কোশ্চেন দেখো, তোমাদের ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। অবশ্যই লিখতে তো পারবেই, কিন্তু বেটার লিখতে গেলে তোমাদের অবশ্যই 4টি কোশ্চেন খুবই তোমাদের কাছে মূল্যবান। এরপরে দেখো নানা রঙের দিন। দেখো, এই নানা রঙের দিন এই নাটকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমাদের আমি রেখেছি, দেখো প্রথমে রয়েছে দেখো, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জায় যে বর্ণনা আছে তার নিজের ভাষা তোমাদের বর্ণনা করতে হবে। এরপরে দেখো, নাটকটির নামকরণের কতখানি সার্থক বলে মনে হয় তোমার, সেটি আলোচনা করতে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে। কোশ্চেনগুলো তোমরা দেখে নাও,
এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা। তো এখান থেকে দেখো মোটামুটি কিন্তু তোমাদের দুটি প্রশ্ন আসবে, আর প্রত্যেকটি প্রশ্নে কিন্তু উত্তর অবশ্যই তোমাদের দিতে হবে। দেখো প্রথমে রয়েছে দেখো গল্পটি আমাদের, দেখো এখানে রয়েছে প্রথম কোশ্চেন, গল্পটি আমাদের স্কুলের, এখানে কিন্তু স্কুল বললে হবে না, স্কুলের শোনানো হলো। দেখো কোন গল্পটি শোনানোর কথা বলা হয়েছে অবশ্যই তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো এবং তার প্রতিক্রিয়া কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের ফলো করো, রয়েছে তোমাদের পরের কোশ্চেন। এরপরে কোশ্চেন দেখো, হ্যাঁ এরপরে রয়েছে 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন দেখে নাও, এখানে রয়েছে এই কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন তোমরা দেখে যাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে দেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। দেখো পড়তে জানে, পড়াশোনা করতে জানে এমন এক মজুরের দেখো মজুরের যে রয়েছে কবিতা, সেই কবিতা থেকে কিন্তু তোমাদের অবশ্যই কোন কোশ্চেনগুলো পড়তে হবে সম্ভাব্য, তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও। দেখো প্রথম কোশ্চেন এখানে রয়েছে, একটু বলে দিচ্ছি, দেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। দেখো কবিতার নামকরণের সার্থকতা তোমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন। আমি তোমাদের বলছি তার মধ্যে কিন্তু তোমাদের প্রথম দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের বাদ দিলে কিন্তু চলবে না, এই মোমেন্টে একবার অন্তত দেখে যেও, যেহেতু তোমাদের দেখো 14 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আর এরপরে রয়েছে দেখো আমার বাংলা, এই সহায়ক গ্রন্থ থেকে, দেখো তোমরা যেন সহায়ক গ্রন্থ থেকে কিন্তু দুটি প্রশ্ন আসবে, আর একটি কিন্তু প্রশ্নে তোমাদের উত্তর লিখতে হবে। তো এখানে আমি তোমাদের 3টি প্রশ্ন টোটাল দিয়েছি, আর এখানে 3টি প্রশ্ন দিয়েছি, মোটা দেখা 6টি প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, 6টি প্রশ্ন দিয়েছি। তার মধ্যে দেখো 6 নম্বর কোশ্চেনটা তোমাদের না পড়লেও চলবে। এরপরে রয়েছে দেখো পরে রয়েছে ভাষাবিজ্ঞান। এই ভাষাবিজ্ঞান থেকে তোমরা জানো তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে, দেখে নাও কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে দেওয়া হয়েছে। দেখো এখান থেকে তোমরা জানো 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। এখানে থেকে তোমাদের কিন্তু মোট 12টি কোশ্চেন দিয়েছি। আর দেখো তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আর অবশ্যই দেখো যদিও বাংলা সাবজেক্টটি আমার নয়, এই বাংলা সাবজেক্টটা আমার না থাকলেও কিন্তু আমি তোমাদের কিন্তু যেটি সাহায্য করছি সেটি অধ্যাপক এবং শিক্ষকের দ্বারাই এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তো আমি আবার বলছি বাংলার সাবজেক্ট কিন্তু আমার নয়, তো স্যারদের সহায়তায় তোমাদের কিন্তু এই উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তোমাদের জন্যই কিন্তু আমি হেল্প করছি, কেননা বাংলা কিন্তু আমার সাবজেক্ট নয় তোমরা জানো। তো অবশ্যই তোমরা সেগুলো ফলো করবে, আর বলার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো সেগুলো অবশ্যই দেখবে। আর দেখো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষা যেন তোমাদের সমস্ত কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসবে, এটি তোমাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট, কোনো কোয়েশ্চেন ছাড়বে না, প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা আনসার করে দিয়ে আসবে। আর কোনো কোয়েশ্চেন দেখো না পারলেও তোমরা লেখার চেষ্টা করবে যেন ফুললি তোমরা আনসার করতে পারো, আর তাহলেই তোমাদের বেটার নাম্বার হবে। আর 14